প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু দেব যেটা পরীক্ষার হলে সরাসরি কাজে লাগবে। তোমাদের পরীক্ষার মাত্র 4 দিন বাকি, তোমরা সবাই জানো। এখন আর বড় বড় বই পড়ে কোনো দরকার নেই। আমি তোমাদের সেই জিনিসগুলোই দেবো এই ভিডিওতে, যেগুলো তোমাদের এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে আমরা 25টা প্রশ্ন আলোচনা করব। আমি সকালে 25টা প্রশ্ন আলোচনা করেছি। আমার এসএসসি জিডি তোমাদের রিলেটেডই আমি মিনিমাম 5-6টা আমার ভিডিও দিয়ে আছে। সেই 5-6টা ভিডিও তোমরা অবশ্যই দেখবে। আর এবং এই যে ভিডিওগুলো যাচ্ছে এগুলো দেখবে, এগুলো দেখলেই তোমাদের এনাফ। জিকে থেকে তোমাদের 20 ফুল মার্কস, ঠিক আছে? তো দেখো, কথা না বলে শুরু করা যাক। ওকে, আজকের প্রথম প্রশ্ন দেখবে যে কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান। বেশি কথা হবে না, বেশি কিছু হবে না, জাস্ট প্রশ্ন উত্তর আলোচনা হবে, ঠিক আছে? কুইক হবে। দেখো, অমৃতা প্রীতম, মহেশ্বতা দেবী, মহাদেবী বর্মা, ইন্দ্রা গোস্বামী। সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং তোমরা দেখো তোমরা কতটা নিজেরা প্রস্তুত হয়েছো, এবং আজকে যে 25টা আলোচনা করবো এই 25-এর মধ্যে তুমি কতগুলো পারছো, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে এখানে বলো। সময় দেবো না বেশি, আমি দাঁড়াও কালিটা চেঞ্জ করে নেই। আচ্ছা, আমি সময় আজকে বেশি দেবো না, জাস্ট উত্তর হবে, ঠিক আছে? দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার অমৃতা প্রীতম, মনে রাখবে, হ্যাঁ। যিনি মানে তাহলে কি না, মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? না, প্রতিমা প্রীতম। ওকে, সরি, প্রতিমা প্রীতম বলছি, অমৃতা প্রীতম। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো যে কোন প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? সঠিক অ্যান্সার কি হবে জানাবে। সমিনা বেগম, অরুণিমা সিনহা, বাচেন্দ্রী পাল, না রোহাক মোহারক। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে, তোমাদেরকে 5 সেকেন্ড করে আমি সময় দিচ্ছি। তাহলে বলো যে প্রথম কোন প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে বলো তো? অরুণিমা সিনহা। সঠিক অ্যান্সার তাহলে কি, অরুণিমা সিনহা। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ হলো কি? পর্বতশ্রেণী, জোয়ার প্লাবন, প্রবাল সংগ্রহণ, না মনুষ্য নির্মিত দেওয়াল। বলো, এই যে গ্রেট ব্যারিয়ার দ্বীপটা কি বলতো? এটা একটা হচ্ছে প্রবাল সংগঠন, ঠিক আছে? প্রবাল দ্বীপ বা প্রবাল সংগঠন যেটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, 4র্থ নম্বর প্রশ্ন দেখো, কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা? সবচেয়ে পুরাতন পত্রিকার নাম কি ভারতের? ক্যালকাট্টা রিভিউ, কাদম্বিনী, ইন্ডিয়া টুডে, না হচ্ছে রিডার্স ডাইজেস্ট। কি হবে সঠিক অ্যান্সার? সব দেখো, ভারতের সবচেয়ে যদি পুরাতন পত্রিকা বলা হয়, অবশ্যই এখানে যদি অপশন অনুযায়ী ক্যালকাটা রিভিউ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম হ্রদ কি আছে? ভিক্টোরিয়ার হ্রদ, সুপ্রিয়র হ্রদ, তারপর হচ্ছে ক্যাসপিয়ান হ্রদ, সাগর, আর কৃষ্ণ সাগর। সঠিক অ্যান্সার কি হবে? যদি পৃথিবীর বৃহত্তম হ্রদের কথা বলা হয় তখন সঠিক অ্যান্সার কিন্তু ক্যাসপিয়ান সাগর হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে সঠিক অ্যান্সার ক্যাসপিয়ান সাগর। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রাজ্যে ভারতীয় রাজ্যে প্রথম মহিলা গভর্নর কে? অর্থাৎ ভারতের রাজ্যের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিল? বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপানেলি, আচ্ছা, সান্ন দেবী, না সরোজিনী নাইডু। ঠিক আছে, বলবে প্রথম মহিলা যে রাজ্যপাল যিনি ছিলেন তার নাম কিন্তু সরোজিনী নাইডু। ইনি উত্তরপ্রদেশের ছিলেন, ঠিক আছে? ইউপির প্রথম ছিলেন উনি। আচ্ছা, একটা কমেন্টে একটু জানাবে যদি তোমরা জেনে থাকো। বলো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের আমাদের যে ডব্লিউবি এর মহিলা প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে? একটু যদি জানাও ভালো হয়, তাহলে দেখতে পারি তো যে তোমরা কতটা কি জানো। ওকে, আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? বলো, কোন মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিল প্রথম? সন্তোষ যাদব, বুলা চৌধুরী, আরতি সাহ, রাসেন্দ্রী পাল। এগুলো আমরা অনেকদিন থেকে পড়ে আসছি, অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার জানা উচিত আমাদের। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আরতি সাহা প্রথম মহিলা ছিলেন যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, ঠিক আছে, ভারতীয়দের মধ্যে। 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো তো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো? তো বলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা, অ্যাঞ্জেলস, বোয়ামোয়া, না হচ্ছে খোন। কি হবে সঠিক অ্যান্সার? উচ্চতম বললে অবশ্যই কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত হবে, ঠিক আছে? উচ্চতম বললে কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত হয়ে থাকবে।
আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখো, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? আমাদের ভারতের যে জাতীয় ক্যালেন্ডার, তো আমাদের জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস কি? কার্তিক মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস না ভাদ্র মাস? কোনটা হবে সঠিক অ্যান্সার? ভারতীয় জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু প্রথম মাস হচ্ছে আমাদের চৈত্র মাস, আর আমাদের বাঙালিদের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, তাই না? তো কিন্তু চৈত্র মাস হচ্ছে প্রথম মাস, আর আমাদের চৈত্র মাস শেষ মাস বাঙালিদের। আচ্ছা, দশ 10 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন? বলো, প্রথম কোন ভারতীয় যিনি একাকী বিমান চালনা করেছিলেন? জে আর ডি টাটা, রাকেশ শর্মা, অর্জুন সিংহ, জামশেদ জি টাটা? বলো সঠিক অ্যান্সার কি হবে? কোন ভারতীয় যিনি বিমান চালনা করেছিলেন প্রথম? অবশ্যই কিন্তু জে আর টাটা, ঠিক আছে, জে আর টাটা সঠিক অ্যান্সার। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার মানে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রথম একজন পুরুষ পেয়েছিলেন, কিন্তু মহিলাদের মধ্যে প্রথম কে পেয়েছিলেন? আশাপূর্ণা দেবী, ঝুম্পা লাহিড়ী, মহাদেবী বর্মা না কেউ নন? দেখো, মহিলাদের মধ্যে প্রথম পেয়েছিলেন কিন্তু আশাপূর্ণা দেবী, ঠিক আছে, আর ছেলেদের মধ্যে পেয়েছিল জি শঙ্কর কুরুপ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? দেখো, আমরা কিন্তু এই ভিডিওতে বেশি কোনো ডিটেলস আলোচনা করব না, ঠিক আছে, জাস্ট প্রশ্ন আর উত্তর হবে, জাস্ট শুধু প্রশ্ন উত্তর। আচ্ছা, বুলা চৌধুরী, আনা সাংসুকি, বাচেন্দ্রী পাল না ফু দর্জি? কি হবে সঠিক অ্যান্সার? প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কিন্তু বাচেন্দ্রী পাল, ঠিক আছে। দেখো, 13 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তান ও ভারত বিভাজনকারী রেখাটি হলো, আচ্ছা এটা রেড ক্লিপ হবে, রেড ক্লিপ, রেড, এই যে রেড ক্লিপ লাইন, ম্যাকমোহন লাইন, ম্যাগিনট লাইন না ডুরান লাইন? দেখো, পাকিস্তান আর ভারতের মধ্যে যে বিভাজনকারী রেখাটা, যে বর্ডারটা আছে, সেটা কিন্তু রেড ক্লিপ লাইন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু রেড ক্লিপ লাইন হবে, মনে রেখে দেবে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো কি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো পরমবীর চক্র, ভারতরত্ন, জ্ঞানপীঠ পুরস্কার না পদ্মশ্রী? সঠিক অ্যান্সার কী হবে? ভারতের যে সর্বোচ্চ অসামরিক পুরস্কারের কথা বলা হয়, তো অবশ্যই কিন্তু ভারতরত্ন। আচ্ছা, ভারতরত্ন 1954 সালে দেওয়া হয়েছিল, একবার বলেই দেই, এবং এটা তিনজন পেয়েছিল। তিনজনের নাম কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, কমেন্টে জানাও তিনজনের নাম, প্রথম তিনজন পেয়েছিল। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন, গঙ্গা, মিসিসিপি, মৌসুরি আর নীল? বলো, নীল নদ না অ্যামাজন না গঙ্গা না মিসিসিপি, কোনটা হবে পৃথিবীর বৃহত্তম? পৃথিবীর বৃহত্তম বললে অবশ্যই কিন্তু অ্যামাজন সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, শান্তিতে যে নোবেল দেওয়া হয়, আমরা জানি যে নোবেল 6টা ক্ষেত্রে দেওয়া হয়, তার মধ্যে শান্তি একটা। তো শান্তিতে যে নোবেল দেওয়া হয়, এটা কোন শহরে প্রদান করা হয়ে থাকে? অসলো, স্টকহোম, জেনেভা না ব্রাসেল? কি হবে বলো? দেখো, শান্তিতে নোবেল পুরস্কার যে দেওয়া হয় সেটা হচ্ছে অসলো বলে একটা শহর আছে, এই শহরে প্রদান করা হয়ে থাকে, ওকে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখো, জাপানের ব্যবহৃত মুদ্রা হলো কি? জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি? ইয়েন, রুপাইয়া, রিয়াল, ডলার? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কিন্তু অবশ্যই কি হবে বলো তো? ইয়েন, ঠিক আছে, ইয়েন সঠিক অ্যান্সার। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো, কে ভারতরত্ন পুরস্কার প্রথম প্রাপক? আচ্ছা, আমি এই যে কোশ্চেনটা তোমাদের তিনজন বললাম না, তিনজন পেয়েছে কমেন্টে জানাতে, তো সেই কোশ্চেনটা থেকে একটা দেখো কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এগুলো সমস্ত কিন্তু পিআইকিউ, ঠিক আছে, আমি যতগুলো প্রশ্ন আলোচনা করছি পিআইকিউ। আচ্ছা, বিসি রয়, সিভি রমন, এন চন্দ্রশেখর এবং গোবিন্দবল্লভ পন্ত? আচ্ছা, দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কিন্তু সিভি রমন। এছাড়াও কিন্তু আরও দুজন ছিল, একটা রাজেন্দ্র প্রসাদ, আমি লিখছি না, মনে রাখবে, রাজেন্দ্র প্রসাদ, আরেকজন হচ্ছে রাজা গোপালচারী, চক্রবর্তী রাজা গোপালচারী, ঠিক আছে। এই তিনজন কিন্তু 1954 সালে প্রথম এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন ফ্লাড এর সঙ্গে জড়িত কোন শব্দটা? বলো, কি উৎপাদনের সঙ্গে অপারেশন ফ্লাড যুক্ত? দুগ্ধ উৎপাদন, গম উৎপাদন, জলসেচ উৎপাদন না বন্যা নিয়ন্ত্রণ? কিসের সঙ্গে সঠিক অ্যান্সার হবে? অপারেশন ফ্লাড কিন্তু দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। কি বললাম? দুগ্ধ উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপান, আয়ারল্যান্ড, নরওয়ে, থাইল্যান্ড? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় বলো তো? অবশ্যই কিন্তু নরওয়ে, ঠিক আছে, নরওয়েকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে। আচ্ছা, ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? ইকোলজি
মানে কোন বিদ্যার সঙ্গে যুক্ত? পাখি, জীব এবং তার পরিবেশের সম্পর্ক, কোষ গঠন না কলা? সঠিক অ্যান্সার কি হবে? ইকোলজি। ইকোলজি মনে রাখবে এই জীব এবং তার পরিবেশ সম্পর্কে যে বিদ্যা, সেই সম্পর্কে ইকোলজি শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। ওকে। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন দেখো। আমি বলাই হচ্ছে যে প্রথম প্রথম ভারতীয় জিনিস হবে না, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। দেখো, প্রথম ভারতীয় কে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা আমার বলার দরকার নেই, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি শুধু ভারতবর্ষের নয়, পুরো এশিয়ার, পুরো এশিয়ার প্রথম, এশিয়ার প্রথম পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা দেখো, 23 নম্বর প্রশ্ন দেখো। বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো কি? সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, কালাহারি মরুভূমি না থর মরুভূমি? যদি বৃহত্তম মরুভূমি বলা হয় বিশ্বের মধ্যে, তখন অবশ্যই কিন্তু আফ্রিকার সাহারা মরুভূমি। ঠিক আছে। আর ভারতের একটা মরুভূমি থর, সেটা। 24 নম্বর প্রশ্ন দেখো। কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিল? কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন না হচ্ছে এড ইন অলড্রিন? বলো সঠিক অ্যান্সার কি হবে? দেখো, যদি বলা হয় তাকে সর্বপ্রথম কে মহাকাশে গিয়েছিলেন, তাহলে অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলতো, না হচ্ছে ইউরি গ্যাগারিন। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইউরি গ্যাগারিন। 25 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডো হলেন কে? মানে ভারতের যে প্রতিরক্ষা বাহিনী আছে তার সুপ্রিম কমান্ডো কে বলতো? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না লোকসভার অধ্যক্ষ? কে হয় সঠিক অ্যান্সার? দেখো, প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডো দিয়ে থাকেন রাষ্ট্রপতি, মনে রেখে দেবে, রাষ্ট্রপতি। ঠিক আছে। দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। আচ্ছা, এই প্রশ্নগুলো যদি তোমার পিডিএফ পেতে চাও, ফ্রিতে পিডিএফ, অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা বিদ্যাপীঠ বাই পার্থ এই নামে আমার চ্যানেল চ্যানেল আছে টেলিগ্রাম, সেখানে তোমরা গিয়ে সার্চ করবে। বা আমি তোমাদেরকে দেখো একটা নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি কিন্তু গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমি সেখানে সমস্ত নোট কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে। এবং তোমরা অবশ্যই আমাকে তোমাদের যেগুলো প্রয়োজন হবে, কোন ক্লাস লাগবে, সেই সম্পর্কে আমাকে কমেন্ট করো, আমি সেই সব ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে। তো দেখো, সঠিক অ্যান্সার বলছি, প্রশ্ন আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে ভাই বোনেরা। তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো। ঠিক আছে। আর দেখো, এই যে নাম্বারটা দিলাম 9475, দেখতে পাচ্ছ নিচে দেখো, 9475909767, এই নাম্বারটা তুমি অবশ্যই কিন্তু আমাকে আমাকে একটা হাই লিখে পাঠাতে পারো, আমি তোমাকে সরাসরি গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে। তো ধন্যবাদ এতক্ষণ তোমরা ক্লাসটা দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবে না। ঠিক আছে। জয় হিন্দ লিখে যাবে। তো জয় হিন্দ, জয় ভারত।